গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ইউনিক পদ্মবিলটা কিন্তু এখনো কেউ বানায়নি। পদ্মবিল তো কম বেশি সবাই বানিয়েছি, কিন্তু জিপসামের এই বোট মোল্ডটাতে এখনো আমি কাউকে রেজিন দিয়ে পদ্মবিল বানাতে দেখি। প্রথমেই আমি জিপসাম গুলিয়ে মোল্ডে ঢেলে নিচ্ছি এই বোটটা বানিয়ে নেওয়ার জন্য। আর এই ডিআইওয়াইতে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে বানাবো, তাই ভিডিওটা অনেক লম্বা হতে পারে, কিন্তু তোমরা ধৈর্য সহকারে দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, আমি একেবারে প্রথমবারের মতো পদ্মবিল বানাচ্ছি, যেখানে সবার পদ্মবিল বানানো শেষ, আমি মেবি লাস্ট পার্সন যে এখন পদ্মবিল বানাচ্ছি। যেহেতু আমি একেবারে প্রথমবারের মতো পদ্মবিল বানাচ্ছি, তাই আমার বেশ ভয় লাগছিল ফাইনাল আউটকামটা কি আসলেই ভালো আসবে কিনা। কিন্তু বিশ্বাস করো, এটার ফাইনাল লুক দেখার পর আমার বাসায় কেউই বিশ্বাস করছিল না যে এটা আমি বানিয়েছি, এত বেশি সুন্দর হয়েছে এটা। যাই হোক, পদ্ম ফুল আর পদ্ম পাতা বানানোর জন্য আমি কিন্তু এখানে ইউজ করছি মোল্ডেড ক্লে, আর এই ক্লেটা ইউজ করাই বেস্ট এই ধরনের ক্রাফটের জন্য, তাহলে কিন্তু ক্রাফটটা অনেক বেশি মজবুত হয়। আর এই ক্লেটা কিন্তু তোমরা পেয়ে যাবে মিনিজ আর্ট গ্যালারি। অনেকেই বলছিলে আপু পদ্ম ফুল আর পাতাগুলো এত সুন্দর কিভাবে হয়েছে, ট্রাস্ট মি, মোল্ডেড ক্লে ইউজ করলে কিন্তু এরকমই আউটকাম আসবে। যাই হোক, এবার আমি জিপসাম দিয়ে যে বোটটা সেট করে রেখেছিলাম সেটাকে ডিমোল্ড করব, আর এই প্রসেসটা সবচেয়ে বেশি স্যাটিসফাইং। আর এই বোট মোল্ডটা কিন্তু ডিমোল্ড করা অনেক বেশি ইজি ছিল। জিপসামের মোল্ডগুলোর মধ্যে কিন্তু এই বোট মোল্ডটা আমার অনেক বেশি ফেভারিট, আর এটার ফাইনাল আউটলুক এত সুন্দর এসেছে, একদমই বাবল আসেনি। তোমরা দেখো কি সুন্দর ফিনিশিং এসেছে। ডিমোল্ড করার পর আমি বোটটাকে 2 দিনের জন্য শুকাতে দিয়েছি, কারণ জিপসাম প্রপারলি না শুকালে এখানে কিন্তু কালার বসবে না ঠিকভাবে, কালার উঠে উঠে আসবে। তো এখানে আমি 2 দিন পর শুকানোর পর জিনিসটাকে এখন কালার করব। তবে কালার করার আগে আমার মাথায় আসলে এক ফাঁকিবাজি আইডিয়া, আর সেইটা হচ্ছে এইভাবে জিপসামের নৌকাটাকে আরো এক ধাপ জিপসাম দিয়ে কভার করে দেওয়া। তার কারণ কি বলতো? তার কারণ হচ্ছে অবশ্যই আমি একজন জন্মগত কিপটা। এই বোটটার যে পরিমাণ গভীরতা, এখানে যদি আমি রেজিন ঢালি তাহলে আমার 1 বালতি রেজিন লাগবে কমপক্ষে, যদি আমি পদ্মবিল বানাতে চাই। আর আমি তো এতগুলো রেজিন এই বোটে কখনোই ঢালবো না একটা পদ্মবিল বানানোর জন্য। তাই আমি এই ফাঁকিবাজি বুদ্ধি বের করে নৌকাটার মধ্যে অনেকগুলো জিপসাম দিয়ে একেবারে ভরাট করে দিয়েছি। এবার আমি 1000 বছর ধরে এই ক্লে দিয়ে বানানো পদ্ম আর পদ্ম পাতাগুলোকে কালার করে নিব। ভাই, এই পদ্মবিলটা বানাতে আমার টোটাল 7 দিন লেগেছে। প্রত্যেকটা জিনিস বানানোর পর 2 দিন করে শুকাতে সময় দিতে হয়েছে, তারপর কালার করে আবার শুকাতে হয়েছে, আবার ভার্নিশ করতে হয়েছে। একটা সুন্দর কাজের পিছনে যে কি পরিমাণ সময় আর শ্রম দিতে হয় সেটা আসলে অনেকেই বোঝেন। যাই হোক, এবার আমি জিপসামের বোর্ডটাকেও কালার করে নিব। আর এটাতে আমি যখন লাস্ট টাইম ওই ভিতরের লেয়ারটা দিয়েছিলাম, এটা আবারও পানি সোক করে নিয়েছিল, তাই এটাকে আমি আবারও 2 দিনের জন্য শুকিয়ে এখন আমি কালার করছি। তোমরা কিন্তু এটা ভালোভাবে শুকানোর পরই কালার করবে। অনেকেই প্রশ্ন করো যে জিপসাম ক্রাফটে কি ধরনের কালার ইউজ করলে ভালো হবে। আমি কিন্তু এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, আর দেখো ফিনিশিং কত সুন্দর এসেছে। তবে কালার করার সময় কিন্তু তোমরা খেয়াল রাখবে যাতে বেশি পানি ইউজ না করো, একেবারে থিক কালারটা 2-3 লেয়ারে অ্যাপ্লাই করলে কিন্তু এরকম সুন্দর একটা ফিনিশিং আসবে। বোটের কালারটা একটু উডেন রাখতে চেয়েছি, তাই আমি র সিয়েনার সাথে একটু হোয়াইট কালার ইউজ করেছি, আর বোটের মাঝে কিন্তু আমি একটু ব্লু কালার ইউজ করছি। এখানে আমি ব্লু কালারের সাথে হোয়াইট আর হালকা গ্রিনও মিক্স করেছি। অনেকেই পদ্মবিল বানানোর জন্য ডিরেক্ট গ্রিন কালার ইউজ করে নিচে। আমার কাছে মনে হয় যে এরকম একটা প্যাস্টেল সি গ্রিন কালার ইউজ করলে ফাইনাল লুকটা আরো বেশি বেটার